আজ 2 দিন ধরে তো বিরাট বৃষ্টি হচ্ছে, তো ভাবছি একটু চিংড়ি খিচুড়ি রান্না করব আজকে। আর বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেই কারণে। আর চিংড়ি মাছের খিচুড়িটা কিন্তু খেতে অসাধারণ লাগে, মানে যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি কিন্তু যখন মাংস না থাকে তখন চিংড়ি মাছ দিয়ে এভাবেই খিচুড়িটা রান্না করে নেই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের উঠানের অবস্থাটা কিন্তু খুবই খারাপ বৃষ্টিতে, এই যে পানি জমে গেছে কি পরিমাণে একটু দেখেন। আর এই 2 দিন ধরে এমন একটা অবস্থা যে মানে ঘরের ভেতর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো, তো 2টা পাখি এখানে আছে। আজ যে 2টা পাখি ছিল, মানে জাভা যে 2টা, তো শেষমেশ কিন্তু বিড়ালে জিতে গেল, মানে আমার একটা পাখি সে খেয়ে নিল আর কি। আর এইখানে দেখতে পাচ্ছেন যে আজকের বর্ষার দিনের কিন্তু নতুন অতিথি, মানে ছাগল এসেছে বাড়িতে 3টা। আর এই যে আমার যে হাঁসগুলো ছিল, তো সেগুলো কিন্তু নিয়ে আসছি, তো ওদেরও একটু খেতে দিলাম। আর ইরার বাবা কিন্তু ঘের থেকে সকাল সকাল মানে চিংড়ি মাছগুলো নিয়ে আসছে বাগদা। তো অল্প যেহেতু মাছ পড়ছে, তো সেই কারণেই কিন্তু তিনি আর সেগুলো বিক্রি করেনি, বাড়িতে নিয়ে আসছে খাওয়ার জন্য। তো ভাবছি বর্ষার দিনে সকাল সকাল মানে কি আর রান্না করব, তো খিচুড়িটা রান্না করে রেখে দেই, সারাদিন তাই দিয়ে চলে যাবে। তো সেই কারণে কিন্তু খিচুড়িটা আসলে রান্না করা। তো বৃষ্টির দিনে মূলত খিচুড়িটা যে কারণে খাওয়া হয়, মানে অ্যাসিডিটির সমস্যা তাদের কিন্তু এই ঠান্ডা ঠান্ডা একটু অ্যাসিডিটির সমস্যাটা কম হয়। তো সেই কারণে আজ যখন রোদ পড়ে তখন কিন্তু খিচুড়ি মানে এইসব খেলে এমনিতে তো শরীর গরম হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু বৃষ্টির দিনেই খিচুড়িটা খাওয়ার মানে উপযুক্ত সময় আর কি, আমি যেটা মনে করি। তো ও কে কী মনে করে আমি এটা জানি না। তো এই যে আমি ডালা চালগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, নিয়ে পানিটা ঝরিয়ে নেব। আর আমি এই খিচুড়িটা রান্না করার জন্য কিন্তু একটা হাঁড়ি নিয়ে এসেছি, কারণ হাঁড়ির ভেতরে কিন্তু দমটা ভালো দেওয়া যায় আর কি। তো ওর ভিতরে কিন্তু গরম মশলা, তেজপাতা আর এই যে চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ মেখে ভালোভাবে ভেজে নিচ্ছি। কারণ মাছটা যদি একটু ভেজে না নেয় তাহলে যেন কেন জানি মনে হয় গন্ধ লাগবে, তো সেই কারণে কিন্তু মাছটা ভেজে নিলাম হালকা করে, খুব বেশি না। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে ওঠে, তো সেই কারণে কিন্তু হালকা একটু ভেজে নিলাম। তারপরে মানে পেঁয়াজ রসুন কিন্তু বাটা সেইটা দিয়ে দিলাম, দিয়ে বাকি যে আমার মশলাগুলো ছিল লবণ ঝাল ধনিয়া গুঁড়ো, তো সেইগুলো দিয়ে দিলাম। আর এদিকে টক দই একটু আর গুঁড়া দুধটা দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি, এটাও কিন্তু ওর ভিতরে আমি দিয়ে দেবো। আর খিচুড়িতে কিন্তু মানে দুধটা দেওয়াই লাগবে মাস্ট, এইটা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মানে দিয়ে দেখবেন যারা খিচুড়ি রান্না করেন। তো এটা আমি এর ভিতরে দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব মাছগুলোর সাথে, মানে যাতে মাছগুলোর ভিতরে এগুলো ভালোভাবে যায়। তো তারপরে কিন্তু এরকম তেল যখন ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু আমি এর ভিতরে চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চালগুলো দিয়ে কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে একটু ভাজা ভাজা করে নেব আর কি। চালটা আপনারা হাতে ধরলে একটু আঠা আঠা লাগলে ভাববেন যে চালটা পারফেক্ট ভাজা হয়ে গেছে, মানে খিচুড়ি বা বিরিয়ানি যাই রান্না করেন তার জন্য। তো আমি কিন্তু পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা হওয়ার জন্য। পানিটা অবশ্যই আপনারা চেষ্টা করেন পরিমাণ মতো দেওয়ার জন্য, খিচুড়ি কাদা হলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, বসিয়ে দিয়ে কিন্তু আমি একটু ছাদে চলে আসলাম, দেখেন যে ছাদেও কিন্তু পানি জমে গেছে অনেক পরিমাণে। সারা রাত যেহেতু বৃষ্টি হচ্ছে আর সারাদিন এখনও থামেনি, তো সেই কারণে পানিও সরে পারছে না। আর আমি একটু উপরে ছাদে আসলাম আমার পুঁইশাক যে গাছগুলো ছিল সেখানে, তো সেখান থেকে কিন্তু চলে এসে দেখলাম, মানে যেটা দেখলাম সেটা আসলে অবিশ্বাস্য বলার মতো না। গ্যাস ফুরিয়ে গেছে খিচুড়ি হওয়ার আগে, এখন কি আর করার, এই যে দেখেন একবারে অফ হয়ে পড়ে আছে। ভালো থাকবেন সবাই।